হাই, আমি হচ্ছি তোমাদের মিনি ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্কুল কলেজ এগুলোর জন্য তো অনেক দিন ধরে গ্রামের বাসায় যাওয়া হয় না। এর জন্য আমি আর আমার বড় ভাই প্ল্যান করলাম যে আমরা দুজন আজকে গ্রামের বাসা থেকে একটু ঘুরে আসবো। তোমরা মেবি আমার ভিডিওর স্টার্টিংটা দেখে বুঝতে পারছো যে আমার ভিডিওটা টপিক আজকে কেমন হতে পারে। যাই হোক, সামনের কথাটা বলা যাক। আমি আর আমার বড় ভাই তো এটা প্ল্যান করছি যে আমরা গ্রামের বাসায় এসে ফার্স্টে হচ্ছে পুকুর থেকে মাছ ধরবো। কে কয়টা মাছ ধরতে পারে এটা আজকে আমরা দেখবো। আর এর জন্যই তো ফার্স্টে চলে আসলাম আমাদের পুকুরে। এইখানে আমাদের পুকুরটা তো অনেক বড়, একদম ছিপ ফেলে মাছ ধরার মতো পারফেক্ট একটা পুকুর বলা যায়। তো এর জন্য আমরা তো বাসা থেকে একটা ছিপ নিয়ে আসছি, যদিও আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে বড়শি বলে। আর তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকে আমরা দুই ভাই বোন তো জেলে হয়ে গেছি। যাই হোক, আমাদের অনেক শখ হয়েছে মাছ ধরার, এর জন্য মূলত আসছি। যদিও আমি মাছ ধরতে পারি না, মানে আমি কখন এইভাবে ছিপ ফেলে মাছ ধরি নাই। এমনি আমার ভাই ধরছে আগে কোনো একটা সময়, বাট এখনো সচরাচর এভাবে ধরতে পারে না, কারণ গ্রামের বাসায় এখন একটু কমই আসা হয়। যাই হোক, পুকুরে এখানে আসার পরে আমার ভাই ও তো ফার্স্টে অনেকগুলো মাছ ধরে ফেলতেছিল, আর এইটা আমার সহ্য হচ্ছিল না। এর জন্য ওকে সরাই দিয়ে আমি বসে পড়ছি। তোমরা কিন্তু আবার এটা দেখে হাসাহাসি করো না। ফার্স্ট টাইমে আমি তো অনেকটা উত্তেজিত অবস্থায় ছিলাম। যাই হোক, আমি তো অনেক বেশি খুশি হয়ে পড়ছি যে আমি একটা মাছ ধরতে পারছি। এই দিক দিয়ে আমার ভাই তো আমাকে শেখাচ্ছিল যে কিভাবে আটা দিয়ে মাছগুলো ধরতে হয়। যদিও সিপের সাথে কিছু ফিট ছিল যেগুলা ফেক, তো এগুলো আবার দিলে হয় কি মাছগুলো ধরা দেয় না। তো আমাদের বাংলাদেশের মাছরা তো আবার বাঙালি, সো ওরা ইংলিশ খাবারগুলো বুঝবে না, এর জন্য এই খাবারগুলো দিলে ওরা হচ্ছে ধরা দেয় না। এর জন্য আমরা বাঙালি ভাবেই হচ্ছে আটা দিয়ে মাছগুলো ধরতেছিলাম। আজকে আমার ভাই তো আমাকে অনেক বেশি ট্রল করতেছিল আমার মাছ মারা নিয়ে। আমি তো ফার্স্ট টাইমে আমার একটু ভুলভাল হতেই পারে, তাই না? বাট আমার ভাই এটা নিয়ে আমাকে এত বেশি খেপাচ্ছিল বলার মতো না। ও হচ্ছে আমার পিছনে সবসময় লেগেই থাকে, আমার কখনো কোনো কিছু ভালো বলবেই না, অ্যাপ্রিসিয়েট করবেই না। বড় ভাই বলে কথা, এমন তো একটু হারামি হবেই, তাই না? যাই হোক, আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম বড় একটা মাছ ধরার, বাট আমি ধরতেই পারতেছিলাম না। এট লাস্ট আমি তো একটা বড় মাছ ধরতে পারছি। আমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম একটা বড় মাছ ধরার, কিন্তু আমার দ্বারা সম্ভবই হচ্ছিল না। তো এট লাস্ট আমি একটা বড় মাছ ধরে ফেলছিলাম। এই দিক দিয়ে আমাদের তো মাছ ধরা একদম শেষ হয়ে গেছে। প্রায় আমরা দুই ভাই বোন মিলে 2 কেজির মতো মাছ ধরছি। যদিও এটা মিথ্যা বলা হবে, কারণ আমি 3 থেকে 4টা মাছ ধরছি, তাছাড়া বাকি সব মাছগুলো আমার ভাই ধরছে। মাছগুলো তো ধরার পরে আমি আমার ভাইকে নিয়ে পুকুরের পাশে যে বিল সেইখানে নিয়ে চলে আসছি। এই বিলে হচ্ছে অনেকগুলো শাপলা ফুল গাছ আর অনেক শাপলা ফুল হয়। আর শাপলা ফুল তো আমার অনেক বেশি পছন্দ, এর জন্য তো ভাইয়ের কাছে জিদ ধরছিলাম যে আমার একটা শাপলা ফুল গাছ লাগবে, ইভেন শাপলা ফুলও লাগবে। অন্যদিকে তো খেয়াল করে দেখলাম যে বিলের মাঝখানে 2টা থেকে 3টা মেয়ে, তারা কলমি সাগরটা ছিল পানি থেকে। তোমরা জানো তো গ্রামের সিনগুলো এত সুন্দর হয়, যারা গ্রামে বাস করে শুধুমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারে। আমরা তো মাঝে মধ্যে টুরিস্টের মতো গ্রামের এদিকটা এসে ঘুরে যাই, মানে আমাদের হচ্ছে স্টাডি নিয়ে এতটা বিজি থাকা হয়, এর জন্য এদিকে একটু কমই আসা হয় আমাদের। এর মধ্যে সেখানকার 2টা মেয়ে আমার হাতে কিছু ঘাস দিচ্ছিল। ঘাস বলতে এগুলা হচ্ছে জলজ উদ্ভিদ, এগুলা অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে। তো ওরা সেগুলো আমার হাতে এনে দিচ্ছিল আর বলতেছিল, আপু তুমি এটা বাসায় নিয়ে যাও। বাট এটা আমি বাসায় নিয়ে গিয়ে কি করবো? আমার তো কোনো অ্যাকোয়ারিয়াম নেই যে এটা আমি রাখবো সেইখানে। তো ওদের মন রক্ষার জন্য আমি সেগুলো অনেকক্ষণ হাতে রেখে দিছিলাম। এরপর আমার ভাই তো আমাকে এতগুলো শাপলা ফুল এনে দিছে আমার আবদার অনুযায়ী। তোমরা যত যাই বলো, ভাই কিন্তু ভাই হয়, ভাই হচ্ছে অন্যরকম একটা ছায়া হয় একটা বোনের জন্য। যাই হোক, এই দিক দিয়ে আমার ভাই তো আমার জন্য শাপলা গাছটা উঠাই নিয়ে আসছে। বাট আমি শাপলা গাছটা দেখি এত বড়, প্রায় 10 ফিট হবে। এরপর আমি আর সেই গাছটা নিয়ে নাই, পুকুরের মধ্যে রেখে আসতে বলছিলাম আমার ভাইকে, যাতে করে পুকুরের মধ্যেই শাপলা গাছ হয়। এরপরে আমাদের পুকুর তো আমরা দেখাশোনা করে বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ আকাশটা দেখে মনে হচ্ছিল যে অনেকটা বৃষ্টি পড়বে। এমনিতেও বিগত কয়েকটা দিন ধরে কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়ছে, এর জন্য মূলত আমরা তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা যদিও একটু লঙ্গার হয়ে গেল, বাট এইটা মানে কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে স্কিপ করা যায় না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা তোমরা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ সে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।